বাবা বাঁচাও! তোর একটা ভুলের জন্য আজ তোকে মাসুল গুনতে হবে। খোকা, कहाँ है रे तू? मेरा एक गलती। Parental supervision is needed for this content. Remember, I do not promote any types of superstition. I just narrate the incidents due to lack of source. Take these incidents in entertainment purpose only. Breathe. কিছু অনুভূতি যা বাস্তব। শুনছেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 18। তো চলে এসেছি আজকে আবারও নতুন এপিসোড নিয়ে। আশা করছি আগের এপিসোড 20 মিনিটের হয়েছে এবং আপনারা সবাই চাইছিলেন তার আগের এপিসোডে কমেন্ট করেছিলেন, অর্থাৎ এপিসোড নাম্বার 16-এ কমেন্ট করেছিলেন বড় এপিসোড আনার জন্য। তো এবার থেকে বড় এপিসোড আনার চেষ্টা করব। তো আজকে দুটো ঘটনা আছে, ঘটনা দুটোই বেশ হাড়হিম করা। তো আজকের এপিসোড নাম্বার হতে চলেছে অনেকটাই স্পেশাল আমাদের পরপর এই সিরিজটা স্পেশাল এপিসোড উপহার আপনাদের দিয়েই চলেছে। তো এর জন্য একটা তো লাইক অবশ্যই করে দিতে পারেন এবং শেয়ার অবশ্যই করেন। তো চলে যাচ্ছে যে ঘটনায় এপিসোড নাম্বার 18-এর ঘটনা প্রথমে পাঠিয়েছেন রিয়া মণ্ডল এবং সেকেন্ড পাঠিয়েছেন আপনাদেরই চেনা একজন আপনাদেরই চেনা একজন নাম দেবস্মিতা ঘোষ। তো যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, যারা প্যারেন্টাল সুপারভিশন নিডেড ফর দিস কন্টেন্ট, বিকজ ফার্স্ট ঘটনা একটু অ্যাডাল্টের জন্য আছে এবং যারা না দেখতে চান অবশ্যই, যেসব বাচ্চারা না দেখতে চাও বা না দেখতে চান তারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। খুবই ছোট্ট একটি ঘটনা, বেশি বড় ঘটনাও নয়। তো সরাসরি চলে যাচ্ছি এপিসোড নাম্বার 18-এর ফার্স্ট ঘটনা। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। রিয়া মণ্ডল লিখেছেন, হাই দাদা, কেমন আছো? আশা করছি তুমি এবং তোমার পরিবার দুজনাই খুব ভালো আছে। তো দাদা, আমি রিয়া মণ্ডল, বর্তমানে বসাকপুর থাকি, ফ্যামিলির সাথেই থাকি আপাতত। তো ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে। তো বান্ধবী শুনেছিল তারই সমবয়সী এক দাদার কাছ থেকে। তো সেখান থেকে আমার কাছে ঘটনাটা আসা। ঘটনাটা বড়ই অদ্ভুত এবং একটু অবাক করাও অবশ্যই। তো তুমি যেহেতু বলেছিলে আমাদের প্রেতাত্মা সিরিজে শুধুমাত্র ভৌতিক ঘটনাই পাঠানো হবে না, পড়া হবে না, এবং সব ধরনের ঘটনা, অবাক, রহস্য এবং ভৌতিক, 3 ধরনের ঘটনাই পড়ানো হবে। তো তাই জন্য আমি পাঠিয়ে দিলাম আজকের ঘটনাটা বাংলাদেশ বগুড়া জেলা। ঘটনা বলার সুবিধার্থে সেই ঘটনায় উদ্দিষ্ট মেইন ব্যক্তির নাম দিলাম নিখিল। তো দাদা, ঘটনাটা এরকম, নিখিল একটি মর্গে কাজ করত এবং মর্গে যে লাশ কাটার যে পেশা, তার সাথে আরেকজনও কাজ করত, অর্থাৎ দুজন মিলে সেই মর্গের দেখাশোনা, লাশ কাটা সব রকম কাজ করে থাকতো। তো নিখিলের ব্যাপারটা এরকম, তারা সেখানেই লাশ কাটতো এবং মর্গের সাথেই তারা কানেক্টেড ছিল। তার ফলেই পাশে একটি কোয়ার্টারে তারা দুজন মিলে থাকতো। তো এই রকম ধরো কোনো লাশ আসতো, কোনো মেয়ের লাশ আসতো, তো তখন নিখিল সে মেয়ের লাশটাকে আলাদা ঘরে নিয়ে যেত এবং তার সাথে যে আরেকজন থাকতো, তার পার্টনার, তাকে সে তার লাশের ধারে কাছে যেতে দিত না। তারপরে একদিন জানা গেল যে লুকিয়ে লুকিয়ে দেখতে গেল যে কি করে সেই লাশটাকে। যখনই কোনো মেয়ের লাশ আসে তখন নিখিল তার আশেপাশে কাউকে ঘেঁষতে দেয় না। তারপরে যে তার যে পার্টনার, সেই পার্টনার একদিন খেয়াল করলো
এবং তার মনে সন্দেহ জাগলো যে নিখিল এই মেয়ের লাশগুলোর সাথেই বা কী করে, বা কেনই বা এরকম একা নিয়ে চলে যায়, কাউকে দেখতেও দেয় না, কাউকে ঢুকতেও দেয় না। তারপরে নিখিলের যে পার্টনার সে দেখতে পারে বা কোনো প্রুফ পায় কোনো রকমভাবে যে নিখিল সেই মৃত মেয়ের লাশগুলোর সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে। তো এরপর থেকে সেটা জানাজানি হওয়ার পর নিখিলের চাকরি, সেখান থেকে নিখিলকে সাসপেন্ড করা হয় এবং এরপর থেকেই নিখিল যেন কেমন পাগলের মতো হয়ে যেত। তো তারপরে এটাকে চিকিৎসা করানো হয় এবং জানা যায় যে এটা একটা মানসিক প্রবলেম। তো দাদা এটাকে সায়েন্টিফিকভাবে বলা হয় নেক্রোফিলিয়া। তো এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও, আশায় থাকবো যে পড়ে শোনাবে। তো অতি ছোট্ট একটা ঘটনা ছিল, তো আবার সময় পেলে আবার পাঠাবো ঘটনা। তো এই নেক্রোফিলিয়া নিয়ে তোমার কি বক্তব্য জানতে চাই, প্লিজ রিপ্লাই দিও। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করার রাত 9টা। শুনছিলেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 18-এর ফার্স্ট ঘটনা। ও রিয়া মণ্ডল আমাকে বলতে বলেছেন অ্যাবাউট নেক্রোফিলিয়া। ইয়েস, এটা একটা মানসিক রোগ এবং গুগলে সার্চ করলেও এর বিষয়ে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আমি নিশ্চয়ই কোনো অভিজ্ঞবান কেউ নই, তাই জন্য আমি এটার বিষয়ে বেশি কিছু বলতে চাইছি না বা পারছি না। তো চলে যাচ্ছি আমাদের এপিসোড নাম্বার 18-এর সেকেন্ড ঘটনায়। তার আগে বলে রাখি, আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের মেইল করুন orpondeemnath99071524@gmail.com এই মেইল করতে পারেন এবং আপনারা হোয়াটসঅ্যাপে ইন ফর্ম অফ টেক্সট অর ভয়েস মেসেজ অর পিকচার আপনি সেন্ড করতে পারেন আপনার ঘটনা। মনে রাখবেন এখানে সব রকম ঘটনা শোনানো হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার 9907152468। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা এখনও যুক্ত হননি, ডেসক্রিপশানে লিঙ্ক আছে এবং কমেন্ট বক্সে পিন করা আছে, অবশ্যই জয়েন হয়ে নেন। সেখানে আপনারা যাবতীয় প্রেতাত্মা সিরিজের অর্পণের ঝুলির আপডেট সব পেয়ে যাবেন। তো চলে যাচ্ছে আজকের ঘটনায়। এপিসোড নাম্বার 18-এর ঘটনা পাঠিয়েছেন দেবস্মিতা ঘোষ। ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই দাদা, আমি দেবস্মিতা ঘোষ এগেইন তোমাকে ঘটনা পাঠাচ্ছি। তো তার আগে অডিয়েন্সদের বলে রাখছি, যারা এপিসোড নাম্বার 16 দেখেননি তারা আমার ঘটনা শুনে নিতে পারেন। এর আগেও আমার ঘটনা শোনানো হয়েছে প্রেতাত্মা সিরিজে এপিসোড নাম্বার 13-এ। তো আজকের ঘটনা মূল ভিত্তি করে একটা, যে অজান্তে ধরো তুমি কোনো কাজ করে ফেলেছো। তো ঘটনাটা এরকম, ধরো তুমি কোথাও যাচ্ছ, তুমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছ এবং তোমার সামনে হঠাৎ করে একটি সাপ চলে আসে এবং সেই সাপটাকে তুমি অজান্তে মেরে ফেলো। তারপরের দিন তুমি স্বপ্নে দেখো যে কেউ একজন তোমার স্বপ্নে এসেছে এবং স্বপ্নাদেশ দিচ্ছে যে তোমার পুরো বংশকে সে শেষ করে দেবে। কেমন হবে তোমার? তো আজকের ঘটনাটা সব মিলিয়ে হতে চলেছে জাম্প স্কেয়ার। তো চলে যাচ্ছে আজকের ঘটনা, স্টার্ট করছি। ঘটনাটা আমার রানাঘাটের এক বান্ধবীর কাছ থেকে শোনা। আমার বান্ধবীর ক্যারেক্টার নিয়ে আমি বলছি বলার সুবিধার্থে। ঘটনাটা ঠিক এরকম, আমার দাদুর সাথে এই ঘটনাটা ঘটে। দাদুর মুখে শোনা ও জানা এই ঘটনাটা আমার। তো ঘটনাটা স্টার্ট করছি। তো দাদু একদিন পূর্ণিমার রাত, সেদিন যাচ্ছিল তার মাঠের বাগানে। তো মাঝ রাস্তা দিয়ে যেতে যেতে, তো মাঠে যাওয়ার রাস্তার বর্ণনাটা আমি একটু দিই। মাঠে যেতে যেতে আমাদের তখন তো আগেকার যুগ ছিল, ফর দ্যাট মাঠে যেতে যেতে আমাদের দুটো বাঁশবাগান পড়তো এবং তখনকার দিনে লাইট বা কারেন্টের কোনো সুব্যবস্থা না থাকায় সেই পূর্ণিমার আলোতে, শুধুমাত্র পূর্ণিমার চাঁদের আলো দিয়েই সেই রাস্তা চেনা যেত। তাছাড়া অন্য কোনো রকম, তো এরকম কোনো আর্টিফিশিয়াল কারেন্ট বা লাইটের ব্যবস্থা না থাকায় অন্ধকারেই চলাচল করতে হতো। তো এরকমই ওই রাতের ঘটনা। মাঠে যেতে যেতে দাদু দেখতে পায় যে রাস্তায় একটি কালো কুচকুচে সাপ। এবার সাপটার বর্ণনা এরকম যে তাকে গোখরো বলবো না নীল বলবো না কালাজ বলবো,
তো অ্যাজ ইউজুয়াল বিষাক্ত কোনো সাপ ভেবে দাদু ওটাকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এই পর্যন্ত হলে ভালো হতো। তারপর থেকে শুরু হচ্ছে ঘটনা। দাদু প্রত্যেক রাতে স্বপ্নে দেখতে পায় স্বপ্নাদেশ আসছে। তো স্বপ্নে যে আসতো তার বর্ণনাটা কিছুতেই কালো কুচকুচে একটা ছায়ার মতো অবয়ব, যে কিনা বলে, তুই আমার পরিবার ভেঙে দিয়েছিস, এবার আমি তোর বংশ ধ্বংস করব। তো এরকম যখনই রাতে দাদু শুতো তো এরকম স্বপ্নাদেশ আসতো। দাদু বুঝতে পারছিল না দাদুর সাথে কি হচ্ছে বা কেন হচ্ছে এরকম। তারপরে তান্ত্রিক দেখানো হয়, ওঝা দেখানো হয়, কেউ কোনো রকম দোষ ত্রুটি বা কিচ্ছু পায় না। তারপরেও এক রাতের ঘটনা, দাদু ঘুমাতে যায়, রাত্রেবেলা আবার সেই স্বপ্নাদেশ। কিন্তু এবার যে বার্তাটা আসলো সেটা কিছুটা এরকম। এবার থেকে মৃত্যু লীলা শুরু হবে তোর পরিবারে। এই স্বপ্নটা আসার পর দাদু কিছুটা থতমত খেয়ে উঠে পড়ে এবং কাউকে কিছু বলে না এই বিষয়ে। ভাবছে হয়তো স্বপ্নদেশ লেগেছে বা কোনো কুনজর লেগেছে, এই ভেবে দাদু এটাকে পাত্তা দেয় না। কিন্তু তারপরের দিন থেকে শুরু হলো আসল ঘটনা। দাদুর ছিল দুই ছেলের মধ্যে হঠাৎ করে এক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক ছেলে কোথায় গেল সারা গ্রাম খুঁজে আসা হলো। কিছুক্ষণ পরে একজন গ্রামবাসী এসে দাদুকে খবর দেয়, বাবু, তোমার ছেলে ওই নিম গাছে গলায় দড়ি দিয়েছে। এটা শোনার পর থেকেই দাদুর কেমন যেন লাগলো, কেমন মাথা ঘুরছে, কেমন অসহায় যেন ফিল হচ্ছে। তো তারপরে দিদা এবং আমার বাবা, অর্থাৎ বাবা তখন ছোট ছিল এবং আমার বাবার বড়দার সাথে সেই ঘটনাটা ঘটেছিল। তো দাদু, দিদা এবং আমার বাবা ছুটে গেল নিম গাছে, দেখছে ঝুলন্ত অবস্থায় দেহ ঝুলছে। তো তারপর থেকে দাদু দিদা তখন ভেঙে পড়ে একেবারে, এবং বাবা ছোট থাকায় সেই রেশটা হয়তো বাবার উপর পড়েনি, তাই জন্য বাবা বেঁচে গেছিল। এটা ঘটার পর পরের দিনের রাতের ঘটনা, দাদুর স্বপ্নাদেশ আসে আবার। কিরে, একজনকে হারিয়ে হয়ে গেল, পরের জন্য প্রস্তুত থাক। পরের দিনের ঘটনা, দিদার ধুম জ্বর। তখনকার দিনে সেই সময় থার্মোমিটার বা সেরকম চিকিৎসা ব্যবস্থা না থাকায় বোঝা যায়নি যে জ্বরের মাত্রা কত ছিল। কিন্তু সেই জ্বর দিদাকে এতটাই কাবু করে ফেলেছিল, একদিনের মাথায় দিদা শয্যাশায়ী হয়ে যায়। অদ্ভুতভাবে দিদা পরের দিন থেকে আর চোখ খুলে তাকায় না। দিদা সব সময়ের জন্য চোখ বন্ধ করেন। এরপর থেকে দাদুর সাথে সেরকম আর কোনো ঘটনা ইতি পর্যন্ত ঘটেনি, এবং সেই মুহূর্তে অদ্ভুতভাবেই আমার বাবা বেঁচে গেছিল। কিন্তু যে স্বপ্নাদেশগুলো সেটা কি সত্যি ছিল? দাদা, এই প্রশ্নটা তোমার কাছে এবং প্রেতাত্মা সিরিজের সকল ফ্যামিলির মেম্বারের কাছে এই উত্তর জানার আশায় থাকলাম। অবশ্যই জানিও এপিসোড কেমন লাগলো, রিপ্লাই করো হোয়াটসঅ্যাপে। তো দাদা, আবার পাঠাবো ঘটনার সময় পেলে। ইতি পর্যন্ত ভালো থেকো। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। এপিসোড নাম্বার 18 আজ যে দুটো ঘটনা শুনলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন, এবং কি কোথা থেকে শুনছেন প্রেতাত্মা সিরিজ অবশ্যই বলেন। তো আজকের মতো এইটুকুই। তো আর হ্যাঁ, একটা আপডেট, যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে। সেখান থেকে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। যাবতীয় আপডেট এবং কত সমূহ সেখানে দেওয়া হবে। তো আপনারা যদি ঘটনা পাঠাতে চান মেইল করতে পারেন, ইমেইল করতে পারেন আমাদের মেলে। তো 99 এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 9907152468 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। এছাড়াও ইন ফর্ম অফ টেক্সট ছবি পাঠাতে পারেন ইনস্টা এবং ফেসবুক, যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশানে।